আমার জীবনের সবথেকে খারাপ একটা সময়ের ব্লগ আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই। আমি ভাবছিলাম এই ব্লগটা আমি কখনোই আপলোড দিব না। ভাবলাম রেখে দেই, যদি কখনো ফোনে প্রবলেম হয়, কখনো আপনাদের কাছে শেয়ার করলে সেটা তো অবশ্যই মেমোরি হিসাবে আবার একটা বছর পর আসবে। বাট আমার এই ব্লগটা একটা বছর আগের। আমাদের ননদের হচ্ছে বিয়ে ছিল 10 তারিখে, আর 7 তারিখে হচ্ছে হাতটা ভেঙে গেছে আমার হাজব্যান্ডের। এত শুভ কাজের আগে যে আমার জামাইয়ের সাথে এটা হবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই, আমার হাজব্যান্ডও কল্পনা করতে পারে নাই। যেহেতু একটা বিয়ে সব থেকে ছোট বোনের আদরের একটা বোনের বিয়ে, আর সেই সময় হচ্ছে হাতটা ভেঙে গেছে। এই সময়ে সব ভাইদের উপর কত দায়িত্ব থাকে, কত কিছুই না থাকে। তো ওই সময় হচ্ছে ওর হাতটা ভেঙে গেছে। ওর যে 7 তারিখে হাত ব্যান্ডেজ ছিল, 8 তারিখে হচ্ছে ও বাজার করতে চলে গেছিলো ওর বোনের জন্য। যেহেতু ছোট ভাই ছোটদের কাছে দেখবেন অনেক রকম দায়িত্ব থাকে টুকটাক, আর ওইগুলা পালন না করলেই না। আমার শ্বশুর হচ্ছে অনেকটা অসুস্থ, তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের বাসায় দেখা যায় অনেক অনুষ্ঠান হলে প্রায় সব দায়িত্ব আমার হাজব্যান্ডের উপরই থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা কোনো রকম হচ্ছে আমার ননদের বিয়েটা কুলাইতে পারছি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমি হচ্ছে একটা মাস হচ্ছে ওকে ডাক্তার বেড রেস্ট দিছে। একটা মাস যে আমার কি পরিমাণ, মানে শারীরিক কোনো কষ্ট না, আমার মানসিক যে পেইনটা লাগছে, মানসিক যে কষ্টটা লাগছে, আল্লাহ এই কষ্টটা কাউকে না দেখ। ওকে খাওয়ানো থেকে শুরু করে, গোসল করানো থেকে শুরু করে, হাত পা ধোয়ানো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি করছি। আমার কাছে এগুলো মোটেও কষ্ট লাগে নাই, আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে। কিন্তু ওর যে কষ্টটা আমি আমার চোখের সামনে দেখছি, এটা আমি যে ফিল করতেছিলাম, এটা ভেবেই হচ্ছে আমার কান্না আসতেছিল। মানে কারণ আমার এখনই হচ্ছে ওই যে সময়টা, ওইটার কথা যে আমার মনে পড়তেছে, আমার অনেক বেশি খারাপ লাগতেছে। ওকে 1 মাস বেড রেস্ট দেওয়ার ফলে এই যে চুলগুলা ওর এত ময়লা হয়ে গেছিলো। তা আমি ওকে কিভাবে দোয়াই দিব ভাবতে ভাবতে হচ্ছে ওকে বললাম যে তুমি বেডে শো, কারণ হচ্ছে এভাবে হাতের ব্যান্ডেজে পানি যাবে না। তো মাথাটা আমি এভাবে ধোয়াই দিছিলাম আর মুছে দিছিলাম, কারণ ব্যান্ডেজে পানি গেলে প্রবলেম, কারণ এই ব্যান্ডেজটা 1 মাস যেভাবেই হোক রাখতে হবে। তা আমি ওকে এমনি শোয়া 1 মাসের মধ্যে 2বার আমি জাস্ট মাথা ওয়াশ করাই দিছিলাম, আর এই শরীর মুছে দিতাম আমি গামছা ভিজা ভিজা বা টাওয়াল ভিজে, এইভাবেই হচ্ছে আমি শরীর মুছে ওরে পরিষ্কার রাখতাম। আর ফুল জার্নিতে দেখবেন ও 2টা থেকে 3টা গেঞ্জি পরছে, কারণ ওর লুজ গেঞ্জি যেগুলো ছিল ওইগুলো হচ্ছে ওরে পরাইছে। আর আমরা ওর হাত ভাঙার পরে ওরকম মার্কেটে যেতে পারি নাই যে আমি নতুন কিছু কিনবো। লুজ যেগুলো গেঞ্জি ছিল, কারণ ইজিলি যেটা শরীর থেকে বের করা যাবে সেটাই হচ্ছে ওর জন্য কমফোর্টেবল ছিল। তো আমি যতবার ডাক্তার দেখাইতে গেছি ওকে নিয়ে, আমরা যতবার ডাক্তারে গেছি ততবারই হচ্ছে আমি ওকে টুকটাক খাওয়াইছি, ওকে হ্যাপি ফিল করাইছি। কারণ ও যদি সুস্থ থাকতো আমরা অনেকবার বাহিরে যাইতাম, অনেক ঘুরতাম, অনেক কিছু করতাম। তো অসুস্থ আছে বলে কি যে এগুলা হবে না, তো আমি এটা কখনোই ফিল করতে দিই না। আর এই যে দেখেন আমার প্রেশার মাপতেছিল এক হাত দিয়েই। আলহামদুলিল্লাহ ও নিজে অসুস্থ, আর ওইখানে আমিও মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতাম, ও আমার টেক কেয়ার করতো, যত্ন করতো। এমন হাজব্যান্ড আসলে সবারই কপালে জুটুক, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। তো আমরা গেছিলাম কাচ্চি খাইতে, যেহেতু অসুস্থ ভাবলাম যে না, ওর মাইন্ড রিফ্রেশ সবার আগে। অসুস্থ হইলে দেখবেন মাইন্ড হচ্ছে রিফ্রেশ থাকা দরকার। তো আলহামদুলিল্লাহ এই যে এই ক্লিপগুলো হচ্ছে লাস্ট ভিডিও, মানে লাস্ট ডের, কারণ আমরা হচ্ছে আমাদের একদম কষ্টের দিনগুলো শেষ হয়ে যাবে এটা ভেবেই হচ্ছে আজকে গেছিলাম ডাক্তারে, কারণ আজকে ওর ব্যান্ডেজ খোলার ডেট ছিল। বাট না, ওই দিন হচ্ছে বলছিল আরও একটু টাইম বাড়াইতে। তো আমরা হচ্ছে আবার কয়েকদিন পরে গেছি। দেন ওই দিন হচ্ছে ওর ব্যান্ডেজ খুলছে। আর ব্যান্ডেজটা খোলার পর আমি ভাবতেছিলাম আলহামদুলিল্লাহ ও এখনই সুস্থ হয়ে যাবে, হয়তো এখনই হাতটা নাড়াইতে পারবে। বাট না, আমি বলছিলাম, কারণ 1 মাস পর যদি কেউ হাত ব্যান্ডেজ এইভাবে রাখার পর খুলে, সে একদম হাতটা অবশ হয়ে গেছিল। আর খারাপ নিউজ ছিল যে এটা, যে ওর হাতের যে হাড্ডিটা ওইটা যেই জায়গায় লাগবে সেই জায়গায় না লেগে পিছনে জোড়া লাগছে, কারণ ওই যে নড়াচড়া করছে, এখানে গেছে ওখানে গেছে বোনের বিয়েতে, দ্যাটস ওয়াই। তো ও ডাক্তার বলছে এটা ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে, বাট আলহামদুলিল্লাহ ও এখন পুরোপুরি সুস্থ।